ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি এসএসসি ভোকেশনাল শ্রেণীর 2019 সালের গণিত 1 প্রশ্নের 5 নং অঙ্কটি সমাধান করে দেখাবো। তো চলো অঙ্কটি সমাধান করে দেখি। প্রশ্ন 5 1 যে অঙ্কটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 2014, 2015, 2016, 2018, 2019 সালের পরীক্ষায় এসেছে। অঙ্কটি ছিল যদি a প্লাস বি সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। সমাধান দেওয়া আছে, আমাদের তিনটি মান যেটি দেওয়া আছে সেটি আমরা এখানে উঠিয়ে নেব প্রথমে। এবার লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, আমরা এটিকে বাম পক্ষ প্রথমে লিখব m কিউব প্লাস 2p কিউব। এখন আমরা মান বসাবো। এখানে m এর মান দেওয়া আছে a প্লাস বি, অর্থাৎ m এর জায়গায় আমরা a প্লাস বি বসাবো এবং কিউব এখানে থেকে যাবে, প্লাস এখানে 2 থাকবে এবং p কিউবের মান আমরা এখানে সরাসরি বসাবো, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব, অর্থাৎ পরে 2 দিয়ে গুণ করতে হবে। এরপরের লাইনে আমরা এটিকে সূত্র লিখব a প্লাস বি কিউব, অর্থাৎ a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটি হচ্ছে a প্লাস বি কিউবের সূত্র। তারপরে 2 দিয়ে যদি আমরা এটিকে গুণ করি তাহলে 2a কিউব, 2 দিয়ে বি কিউবকে গুণ করলে হবে 2b কিউব। এখন আমরা একটু যোগ করব, অর্থাৎ a কিউব একটি আর এখানে আছে দুটি, তাহলে এখানে হবে 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি, এটি কারোর সাথে মিল নেই, সরাসরি বসবে, অর্থাৎ a কিউব 3a স্কোয়ার বি প্লাস এটিও কারোর সাথে মিল নেই 3ab স্কোয়ার, আমরা এভাবে এখানে লিখলাম, প্লাস এখানে বি কিউব একটি, এখানে দুটি, মোট 3b কিউব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি রাশির প্রত্যেকটির মধ্যেই 3 রয়েছে, সেজন্য আমরা এখানে 3 কমন নেই, অর্থাৎ 3 যদি কমন নেই তাহলে এখানে অবশিষ্ট থাকে a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা এখানে কমন নেব, অর্থাৎ a স্কোয়ার, এই দুটির মধ্যে a স্কোয়ার কমন নেব, অর্থাৎ 3 কে সামনে রেখে, এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি, অর্থাৎ এখানে যদি a স্কোয়ার কমন নেই তাহলে এখানে থাকে a প্লাস বি, প্লাস এখানে যদি বি স্কোয়ার কমন নেই এখানেও অবশিষ্ট থাকে a প্লাস বি। এখন 3 কে সবার সাথে গুণ আকারে রেখে আমরা এই দুটি কমনের মধ্যে একটি লিখলাম, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা দেখব যে প্রথমে 3a প্লাস বি, আমরা এখানে a প্লাস বি সমান m বসালাম, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n বসালাম, অর্থাৎ পাশে যদি আমরা এখানে লিখে দেই যে m a প্লাস বি সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n, তো 3mn। তো আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নিয়ে শুরু করেছিলাম, আমরা যে উত্তরটি পেলাম সেটি হচ্ছে 2mn, অর্থাৎ ডান পক্ষ এর সমান, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, অথবা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এই ছিল 5 নং অঙ্কের 1 এর সমাধান। এখন আমরা 5 এর 2 নং অঙ্কের সমাধানটি করব। প্রশ্ন 5-2, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 16, 18, 19, অর্থাৎ এই অঙ্কটি 16 সাল, 18 সাল এবং 19 সালে এসেছে। অঙ্কটি ছিল এমন, 2x মাইনাস 2/x সমান 3, এটি একটি মান দেওয়া রয়েছে। প্রমাণ করো যে 8 ব্র্যাকেট x কিউব মাইনাস 1/x কিউব সমান 63, এটি হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো আমি আগেই বলেছি যে যে সকল অঙ্কগুলোতে মান দেওয়া থাকে সেটি নিয়ে শুরু করতে হয়, আর যেটি প্রমাণ করতে বলবে বা প্রমাণ করতে চাইবে সেটি মিলে যাবে। তো আমরা এখন সমাধান করব। প্রথমে সমাধান দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই মানটি দেওয়া আছে, আমরা এটিকে তুলে নিলাম প্রথমে। এখন আমরা 2, অর্থাৎ দুটি রাশির মধ্যে 2 কমন, অর্থাৎ দুটি রাশির মধ্যে 2 রয়েছে, এর জন্য আমরা 2 কমন নিলাম, কমন নিলে হবে x মাইনাস 1/x সমান 3। এখন এই 2 দিয়ে 3 কে ভাগ করব, তাহলে আমাদের এই পাশে থাকবে x মাইনাস 1/x সমান 3/2। এরপরে উভয় দিকে
আমরা ইতিপূর্বে একটি অঙ্ক করেছিলাম উভয় দিকে বর্গ করে, আর যেহেতু এটিকে প্রমাণে আমাদের এক্স কিউব আছে সেজন্য আমাদের উভয় দিকে ঘন করতে হবে, অর্থাৎ উভয় দিকে কিউব করে, কিউবিং অন বোথ সাইড, উভয় দিকে ঘন করে, ঘন মানে উভয় দিকে পাওয়ার 3 নিয়ে, উভয় দিকে পাওয়ার 3 নিলাম। এখন এটি সূত্র হয়ে গেল, অর্থাৎ x মাইনাস 1/x পাওয়ার 3, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3a ইন্টু বি ইন্টু এখানে x মাইনাস 1/x, অর্থাৎ এটি হচ্ছে a মাইনাস বি কিউবের সূত্র, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a ইন্টু বি ইন্টু a প্লাস বি সমান, এদিকে আমরা 3 কে যদি 3 বার গুণ করি তাহলে হবে 27, 2 কে যদি 3 বার গুণ করি তাহলে হবে 8। এখন পরের লাইনে আমাদের x কিউব মাইনাস 1/x কিউব, এখানে যা আছে সেটি ওইভাবেই রাখলাম, x এবং x কেটে থাকে শুধু এখানে থাকবে 3, আর x মাইনাস 1/x আমরা অর্থাৎ আমাদের প্রথম লাইনের পরে, অর্থাৎ এইখানে আমরা একটি মান পেয়েছি x মাইনাস 1/x সমান 3/2, আমরা এখানে x মাইনাস 1/3 এর জায়গায় 3/2 মান বসিয়ে দিলাম। তাহলে আমরা প্রথম অংশ যা আছে তাই রাখলাম, মাইনাস 3x এবং x কেটে শুধু 3 থাকে, এবং x মাইনাস 1/x এর জায়গায় আমরা এই যে এখানে x মাইনাস 1/x এর সমান 3/2, আমরা এই 3/2 বসিয়েছি, সমান 27/8, অর্থাৎ যা ছিল তাই। এর পরের লাইনে আমরা অর্থাৎ চলকগুলো x গুলোকে এক পাশে এবং x বিহীন যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে অন্য পাশে আমরা বসাবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা এখানে 3 তিরিকে 9/2 রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে এটি প্লাস হয়ে যাবে, এখানে যদি প্লাস থাকে এই পাশে মাইনাস হবে, এইখানে প্লাস থাকলে এই পাশে যে মাইনাস হবে, অর্থাৎ এখানে মাইনাস ছিল এই পাশে যে প্লাস হবে। তো আমরা এখানে 3/3 এবং 3 গুণ করে 9/2 আমরা এই পাশে নিয়েছি। এখন লেফট হ্যান্ড সাইডে যা ছিল তাই লিখলাম, অর্থাৎ x কিউব মাইনাস 1/x কিউব সমান, এটি আমরা লসাগু করব, অর্থাৎ 8 এবং 2 এর লসাগু 8, 8 দিয়ে 8 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 27 কে গুণ করলে 27, প্লাস আর 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 নং 36। এখন 27 এবং 36 যদি আমরা যোগ করি, 6 7 13 3 হাতে 1, 5 1 6, 63/8। এখন যেহেতু আমাদের প্রমাণ রয়েছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান 63, আর আমাদের এখানে রয়েছে 8 এই পাশে, আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে হবে, অর্থাৎ আমরা এখানে আড়াআড়ি গুণ করব, তাহলে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান 63। তাহলে আমরা অর্থাৎ যেটি মান দেওয়া ছিল সেটি নিয়ে শুরু করেছিলাম এবং আমাদের যেটি প্রমাণ করতে বলা হয়েছে সেটি প্রমাণ হয়েছে, তাহলে আমরা এখন বলতে পারি প্রুভড, অর্থাৎ প্রমাণিত। এই ছিল আজকের ভিডিও ক্লাস। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।